ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয়, শুনো শুনো সভাগান, আমি করি নিবেদন। কার্তিক মহাবীর সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘ, সিঁদুর বরণয়ঙ্গ সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন। সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘ সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন। সিঁদুর বরণয়ঙ্গ হিন্দু ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত শুম্ভাসুর ও নিশুম্ভাসুরের প্রধান সেনাপতি রক্তাসুর দেবাদিদেব মহাদেবের তপস্যায় মগ্ন। তার প্রধান লক্ষ্য দেবাদিদেব মহাদেবকে কঠিন তপস্যায় খুশি করে অমরত্ব বর চাওয়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবতারা বুঝলেন যদি এই তপস্যা ব্যর্থ না করা যায় অচিরে বিপদ উপস্থিত হবে, তাই নানা অছিলায় রক্তাসুরের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে লাগলো। রম্ভা উর্বশীর নৃত্য এমনকি বনের পশুকেও তারা পাঠিয়ে দিল রক্তাসুরের কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্তায় কারণশ্রয় তবে নিবেদয়ামি চত্বারং সংগতি পরমেশ্বরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অতঃপর দেবাদিদেব মহাদেব হাজির হলেন। বৎস রক্তাসুর, তোমার কঠোর কঠিন তপস্যা তুমি বন্ধ করো। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো বৎস, কি তব প্রার্থনা? হে মোর ইষ্টদেব, আমার প্রণাম গ্রহণ করুন। হে জগৎপতি, হে দেবের দেব মহাদেব, হে মোর ইষ্টদেব, আমায় অমরত্ব বর প্রদান করুন। অসম্ভব! অমরত্ব বিনা কি চাও বৎস? রাজ্য, রাজত্ব, রাজ সিংহাসন এমনকি চাইলে পাতাল লোকের অর্ধেক তোমায় দিতে পারি। তবে আমায় এই বর প্রদান করুন প্রভু, আমার এই দেহের এক বিন্দু লৌহ যেন বিফলে না যায়। আমি চির সুন্দর যৌবনের অধিকারী হতে পারি, বার্ধক্য আমায় গ্রাস না করতে পারে। তথাস্তু। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক রক্তবীজ। তোমার শরীরে চির যৌবন অক্ষুণ্ণ থাকবে, বার্ধক্য কখনো তোমাকে গ্রাস করতে পারবে না। এমনকি তোমার শরীরের কোনো অংশে আঘাত প্রাপ্ত হয়ে তা হতে রক্ত ভূমিতে পতিত হলে নবরূপে তুমি প্রকাশ পাবে। প্রতিটি রক্তকণা হবে বীজের ন্যায়,
তাই আজ হতে তুমি হলে রক্তবীজ। মনে রেখো পুত্র, তোমার এই বর শুধুমাত্র ভালো কর্মের জন্যই, অন্যথায় বিনাশ নিশ্চিত। আমি চিরযৌবনের অধিকারী, বার্ধক্য আমায় গ্রাস করতে পারবে না। আমি অমর, আমি অজেয়। এইবার মর্তলোকে পূজা পাঠ বন্ধ করে দেবতাদের উচিত শিক্ষা দেব। বারংবার দেবতাদের ছলনার শিকার হয়েছে, আর না, এবার যোগ্য জবাব পাবে। দেবরাজ ইন্দ্র, তুমি প্রস্তুত থেকো, আমি আসছি। অতঃপর দেবাদিদেব মহাদেবের বলে বলিয়ান হয়ে রক্তবীজ মর্তলোকে রাক্ষস রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে পূজা পাঠ বন্ধ করতে লাগলো। মর্তের মুনি ঋষি শিশু মহিলা সকলের ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করলো। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র নর্তকীর নৃত্যের ছন্দে মহেক্ষণ মহেন্দ্রক্ষণ হয়ে উঠেছে। দূর হতে ভয়ঙ্কর আক্রমণাত্মক শব্দ। দেবরাজ ইন্দ্র, তোমাদের ছলনার বারবার শিকার হয়েছে, আর না, এবার চাই প্রতিশোধ। তাই যুদ্ধ করো, যুদ্ধ। ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল দেবরাজ ইন্দ্রের সঙ্গে। ইন্দ্রের বজ্রের আঘাতে রক্তবীজের শরীর থেকে রক্ত ভূমিতে পতিত হতেই নবরূপে জন্মগ্রহণ করতে লাগলো। প্রলয়ে যুদ্ধ শুরু হলো। দেবরাজ ইন্দ্র, মৃত্যু তোমার নিশ্চিত। হিরু কাপুরুষ, একে একে দেবতারা পলায়ন করেছে। মৃত্যু তোমার নিশ্চিত। এইবার একে একে স্বর্গলোকের সমস্ত লোক দখল করে স্বর্গরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হব আমি, এই রক্তবীজ। একে একে সকল দেবগণ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে লাগলো। সকল দেবগণ রক্তবীজের হাত থেকে মুক্তি পাবার জন্য দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হতে লাগলো। ত্র্যম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম শম্ভবে নমঃ। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবিনিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে জগৎ পালক, হে ভগবান শিব, তুমি চিরশান্ত, তুমি সৃষ্টি স্থিতি লয়, তিন কারণের কারণ।
আমরা তোমার কাছে নিজেদের নিবেদন করলাম। হে পরমেশ্বর ভগবান, এখন তুমি গথে আমাদের প্রণাম গ্রহণ করুন, ধ্যান ভঙ্গ করুন, চক্ষুর উন্মীলিত করে দেখুন স্বর্গমর্ত লোকে কি ভয়ঙ্কর অবস্থায় আছে। স্বর্গের ইন্দ্রলোক হতে ইন্দ্র সহ সকল দেবগণকে পরাজিত করে ইন্দ্রলোকের সিংহাসন দখল করছে রক্তবীজ। মর্তের সকল প্রাণী কুলের উপর হচ্ছে ভয়ঙ্কর অত্যাচার। এই সমস্ত কথা শোনার পর তার ত্রিনেত্র উন্মোচিত হলো, ক্রোধে রক্ত যাবার মতো হয়ে উঠল নেত্রখানি। ক্রোধ সম্বরণ করতে না পেরে শুরু করলেন তাণ্ডব নৃত্য। হে দেবাদিদেব মহাদেব, ক্রোধ সম্বরণ করুন, শান্ত হন প্রভু, শান্ত হন। আপনার ক্রোধের কারণে সমগ্র ব্রহ্মাণ্ড আজ ধ্বংস হতে চলেছে। হে মহাদেব, কৃপা করুন। সকল দেবগণের প্রার্থনা দেবাদিদেব মহাদেবের কর্ণে প্রবেশ করার সাথে সাথে ধীরে ধীরে তিনি শান্ত হলেন। সকল মর্তবাসী দেবগণের করুণ অবস্থার কথা চিন্তা করে আহ্বান জানালেন দেবী পার্বতীকে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। দেবাদিদেব মহাদেবের কথা শ্রবণ করলেন দেবী। সমগ্র মর্তবাসী দেবকুল রক্ষার জন্য দেবী পার্বতী যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন। একে একে দেবতারা তাদের নানান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করলেন দেবীকে। ব্রহ্মা দিলেন কমণ্ডল, বিষ্ণু দিলেন চক্র, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, যম দিলেন তার দণ্ড, হিমালয় দিলেন সিংহরাজ, মহাদেব দিলেন শূল। অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে রণহুঙ্কারে আহ্বান জানালেন রক্তবীজকে। দেবী নারায়ণী মহাশক্তি মহামায়া সনাতনী শক্তি রূপা গৌরবে তিনি এক কিন্তু প্রকাশ ভিন্ন ভিন্ন। देवी नारायणी महाशक्ति महामाया सनातनी शक्ति रूपा गौरवे तिने एक किन्तु प्रकाश भिन्न भिन्न कखनो देवी पार्वती कखनो दुर्गा कखनो काली सुरसितारिणी धूमावती कखनो बगला छिन्न मस्त शंकरी कात्यायनी जगद्धात्री नमो चण्डी दश प्रहरण धरिणी शक्तिदात्री उमा जननी नमो चण्डी नमो चण्डी नमो चण्डी दश प्रहरण धरिणी शक्तिदात्री उमा जननी महाबलशाली रक्तबीज देवीर आह्वाने सारा दिए ससैन्य धावमान हलो युद्ध क्षेत्रे देवीर अष्टदश भुजा परिग्रह करे शंखे दिलेन फुৎকার
দেবীর বাহন সিংহরাজ সিংহের গর্জনে যুদ্ধক্ষেত্র হতে অসুর সেনারা ভয়ে পলায়ন করতে লাগলো। দেবী আহ্বান জানালেন যুদ্ধক্ষেত্রে। দেবীর সাথে রক্তবীজের প্রবল সংগ্রাম আরম্ভ হবার লক্ষ্যে মহামায়া সামান্য নারী আমায় যুদ্ধে আহ্বান জানিয়েছে। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার সাহস দেখে। এসো দেবী, যুদ্ধ করো, যুদ্ধ। দেবী মহামায়া দেবী মহামায়া এসো, যুদ্ধ করো, তোমার যুদ্ধের আস মিটিয়ে দি। সামান্য নারী আমায় যুদ্ধে আহ্বান করেছে। এসো দেবী। শুরু হলো দেবীর সাথে প্রবল যুদ্ধ। দেবীর অস্ত্রের আঘাতে রক্তবীজের শরীর থেকে রক্তভূমিতে পতিত হতেই নবরূপে জন্মগ্রহণ করতে লাগলো। মহামায়া যুদ্ধ করো দেবী, যুদ্ধ। আজ তুমি পরাজিত দেবী। বারংবার ছলনার আশ্রয় নিয়ে এই অসুর কুলকে পরাজিত করেছো, অসুর কুলের পূজা গ্রহণ করেছো, কিন্তু মর্যাদা দাওনি কখনো। এইবার সমগ্র অসুর কুলকে তুমি পদানত করেছো। প্রতিশোধ। বনের সামান্য পশু সিংহরাজ আমায় যুদ্ধে আহ্বান জানিয়েছে। তোমার যুদ্ধের আস মিটিয়ে দি। সামান্য সিংহ আমায় যুদ্ধে আহ্বান। তুমিও পরাজিত পশুরাজ সিংহ। এইবার একে একে সমস্ত লোক আমি দখল করব। পরাজিত পশুরাজ সিংহ। এইবার
স্বর্গরাজ্যের সিংহাসন আমায় হাতছানি দিয়ে ডাকছে। ওই স্বর্গরাজ্যের সিংহাসন হাতছানি দিয়ে ডাকছে আমায়। একে একে স্বর্গলোকের সমস্ত ধ্বংস করে স্বর্গরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হব আমি, এই রক্তবীজ। অতঃপর ধ্যান যোগে দেবাদিদেব মহাদেব সমস্ত বিষয় সম্পর্কে অবগত হলেন। যুদ্ধে ক্লান্ত দেবী মহাদেবের সম্মুখে হাজির হলেন। রজত কিরীটং চারু চন্দ্রমতং রত্নকল্পজলঙ্ঘম পরশুমেঘবরভেতি হস্তং প্রসন্নং পদ্মাসীন সমন্তাতস্তুকমরদলৈব্যাঘ্রকীর্তিংবসানং বিশ্বস্যাং বিশ্বস্যং নিখিলং ভয়হরং ত্রিনেত্রং পঞ্চভদ্রং। নমো নমঃ শিবায় সন্তায় কাरणत्रयो एकविधि वेदयामि चात्मानं तङ्गति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ধ্যান যোগে দেবাদিদেব মহাদেব সমস্ত বিষয় অবগত হলেন। যুদ্ধে ক্লান্ত দেবীর সম্মুখে হাজির হলেন। সবার প্রথমেই দেবীকে অমৃত সুধা পান করালেন। অমৃত সুধা পান করলেন দেবী। পুনর্শক্তি ফিরে পেলেন। আবারও যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন দেবী। দেবী তার শরীরের একটি অংশ দেবাদিদেব মহাদেবের শরীরে প্রবেশ করিয়ে নীলকণ্ঠ বিষ শরীরে ধারণ করলেন। দেবীর ত্রিনেত্র উন্মোচিত হলো। তার ত্রিনেত্র হতে রশ্মি পুঞ্জভূত হয়ে সৃষ্টি হলো মা কালী রুদ্রমূর্তি। মহামায়ার পর মা কালী। মহাকালী যুদ্ধে আহ্বান জানালেন রক্তবীজকে। মহাকালীর আহ্বানে সাড়া দিয়ে সশৈলে ধাবমান হলো মহাবলশালী রক্তবীজ। প্রবল সংগ্রাম শুরু হলো। দেবী আরো ক্ষুব্ধ হলেন। রণহুঙ্কারে তার শরীর হতে সৃষ্টি করলেন রণচণ্ডী মূর্তিকে। দ্বিখণ্ডিত করতে উদ্ধত হলেন মা কালী। প্রত্যাঘাত করলেন। রণচণ্ডী মূর্তিতে দ্বিখণ্ডিত হলো। ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারণ করলেন। রণচণ্ডী মূর্তি ধারণ করে দেবী বললেন, কর্ম আমি, মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, প্রারম্ভ আমি, অন্ত আমি। তার মানে তুমি সে যে চন্ডমুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাদের ভয় দেখাতে পারবে না। এ মালা এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান ওই রন্ধনশালায় অথবা অথবা পুরুষের শয়ন কক্ষে। যুদ্ধ করো, যুদ্ধ। তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব।
মা কালী মৃত্যু তোমার নিশ্চিত। দেবাদিদেব মহাদেবের বরে বলিয়া নামে কালী মা কালী যুদ্ধ করো দেবী, যুদ্ধ। পরাজয় তোমাদের নিশ্চিত। দেবী ক্ষুব্ধ হলেন, লাল জিহ্বা বাহির করে সমস্ত রক্ত পান করলেন দেবী। রণহুঙ্কারে মত্ত হলেন দেবী, প্রলয় নৃত্য শুরু করলেন মা কালী। দেবতারা লক্ষ্য করলেন মা কালীর রোষানলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। তাই দেবাদিদেব মহাদেবকে আহ্বান জানালেন। মহাদেব সবের ন্যায় দেবীর যাত্রা পথে শয়ন করলেন। প্রলয় নৃত্য করতে করতে আগিয়ে গেলেন এবং বক্ষে পদযুগল রাখলেন। মুহূর্তেই লাল জিহ্বা বাহির করে শ্বেত দন্ত কাটলেন। काली काली महाकाली काली के पाप हरिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री महासुधा नमस्तुते। ओम कराल वदनं घोरं मुक्त केशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुंडमाला विभूषितं सद्यो छिन्न शीर खर्ग वामार्थकरं भुजम् अभयं वरदं चैव दक्षिणार्थ मालिकं महामेघप्रभां श्यामा तथा चैव दिगम्बरीं कण्ठोपसक्तकलद्रुधिरचर्चितम्। মায়ের এই রূপ পূজিত হন বাঙালির প্রতিটি ঘরে।